ইসরায়েল অধিকৃত জেরুজালেমের বাস স্টপেজে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহতের পর হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে হারিকেন অভিযান শুরুর ঘোষণা দিল ইসরায়েল। গার্ডিয়ান ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স জানিয়েছেন, গাজা শহরের আকাশে এবার আঘাত হানবে শক্তিশালী হারিকেন, কেঁপে উঠবে সন্ত্রাসীদের টাওয়ারগুলোর ছাদ। যদিও এ বিষয়ে সামরিক বাহিনী আনুষ্ঠানিক মন্তব্য করেনি। কয়েকদিন ধরে গাজার সুউচ্চ আবাসিক ভবনগুলোকে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েল দাবি করছে হামাস এসব ভবন সামরিক কাজে ব্যবহার করে, তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজা সিটি দখল করতেই ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করছে। সোমবারও একাধিক টাওয়ার ধ্বংস করা হয়। জেরুজালেমে এলোপাথারি গুলিতে নিহতদের মধ্যে রয়েছেন ৫০ বছর বয়সী এক পুরুষ, এক নারী এবং ৩০-এর কোঠায় থাকা ৩ জন পুরুষ। আরও একজন নিহতের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, গাড়িতে ২ হামলাকারী এসে রামোর জংশনের বাস স্টপেজে গুলি চালায়। পরে এক নিরাপত্তা কর্মকর্তা ও এক সাধারণ নাগরিক পাল্টা গুলি চালিয়ে তাদের হত্যা করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হামলার পর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এই হামলাকে প্রতিরোধের অংশ হিসেবে আখ্যায়িত করে, তবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, দখলকৃত জেরুজালেমে এ ধরনের সহিংসতা আরও অস্থিরতা তৈরি করছে। ১৯৬৭ সালের যুদ্ধে অধিকৃত জেরুজালেমকে ইসরায়েল নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশ এখনো এ দাবিকে স্বীকৃতি দেয়নি। ফলে প্রতিটি হামলা ও প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেছেন। রামোট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এ সময়ের ভিডিও ধারণ করেছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, শর্ত না মানলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘও সতর্ক করেছে। সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গাজায় দুর্ভিক্ষ রোধের সময় দ্রুত ফুরিয়ে আসছে। বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী ইতোমধ্যে কয়েকজন মানুষ চরম দুর্ভিক্ষে ভুগছেন বা এর ঝুঁকিতে আছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে জেরুজালেমে সহিংস হামলা, অন্যদিকে গাজায় ইসরায়েলের হারিকেন অভিযান, এই দুই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।